নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে। আজকে বারটা হচ্ছে তোমার বৃহস্পতিবার, আর এখন বাজে সকাল ওই 10:30টার মতো। জানো, গত দিন দিন ধরে এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর হাওয়ার জোরের মাত্রা মানে কি বলবো, ঘরদোর মনে হচ্ছে মানে পড়ে যাবে এরকম। ঘরগুলো তো সব কাঠের ঘর, ঘরগুলো একটা সেই কাঁপুনি হচ্ছে। তারপরে ঘরের জিনিসপত্র হালকা হালকা করে কাঁপছে, এতটা পরিমাণ জোর হাওয়া, আর তার সাথে ঝিরঝির করে বৃষ্টিও চলছে। সে বলে না দুর্যোগের দিন বা দুর্যোগের রাত, এইরকম এখন চলছে। গত দুদিন ধরে তো বৃষ্টির পরিমাণ আর তার সাথে হাওয়ার পরিমাণ প্রচণ্ড পরিমাণে বেড়ে গিয়েছে। আর এই দেখো, সেই দিন সায়ন্তিনী যে গাছটা নিয়ে এসেছিলো, এখানে আমি একটা প্লেটের মধ্যে রেখে জানলার সামনে রেখে দিয়েছি। এই বৃষ্টিতে তোমার আমরা তো কাজকর্ম বাইরে গিয়ে সেরকম করতে লাগে না, কিন্তু আমাদের সামনে এই দেখো বিল্ডিংটা তৈরি হচ্ছে। বিল্ডিংয়ে দেখছি এত পরিমাণ হাওয়াতে ওরা ছাদে উঠে ওদের কাজকর্ম কিন্তু চালিয়ে যাচ্ছে। আমি ভাবছিলাম যে ওদের কি পরিমাণ কষ্ট হচ্ছে এই হাওয়াতে। এই হাওয়াতে যখন আমরা তিয়াসকে স্কুলে দিয়ে আসছিলাম, তখন আমরা নিজেরাই মানে হাঁটতে পারছিলাম না। একটা পা তুলে আর একটা পা ফেলবো, সেই টাইমেই মনে হচ্ছে পাটা যেন বেঁকে টলমলো হয়ে যাচ্ছে। আর ওরা এই হাওয়াতে কাজকর্ম করে যাচ্ছে। যাই হোক, চলো, আমি একটু বসে বসে রেস্ট নিচ্ছিলাম, এরপর চলে এলাম হচ্ছে রান্নাঘরে। রান্নাঘরে জোগাড় জান্তি সব করি, রান্নাবান্না শুরু করে দিই। আজকে বানাবো ডিমের ঝোল, তাই ডিমগুলোকে এখন সিদ্ধ বসিয়ে দিচ্ছি। তারপরে যেসব বাকি কাজকর্মগুলো আছে সেগুলো করে নেব, আর তা করতে করতে ডিমটা সিদ্ধ হয়ে যাবে। বেশ কিছু বাসন জড়ো হয়ে রয়েছে, সেটা হচ্ছে চায়ের কাপ, তার সাথে ব্রেকফাস্টের বাসনগুলো। চায়ের কাপগুলো আমি সকালে যখন দুধ চা খেয়েছিলাম তারপর না জলে ভিজিয়ে রাখতে ভুলে গেছিলাম, আর সঙ্গে সঙ্গে ধুয়েও নিইনি। ব্যাস, কাপগুলোর গায়ে দুধ চায়ের যে দাগ হয় সেগুলো লেগে গেছে, আর একই সাদা কাপ, মানে বুঝতেই পারছো। ভালো করে এখন একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এই কয়েকদিন ধরে এতটা পরিমাণে হাওয়া রয়েছে, কিন্তু টেম্পারেচার রয়েছে 10-12 ডিগ্রি। 10-12 ডিগ্রিতে খুব একটা ঠান্ডা আমার এখন ফিল হয় না, হয়তো 6 মাস হতে চললো বলে হয়তো। কিন্তু আজ এই দুদিন ধরে আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে, সেটা হচ্ছে একটাই কারণ, হাওয়াটার জন্য। প্রচণ্ড পরিমাণে হাওয়ার আওয়াজ পাচ্ছি, সেই হাওয়ার আওয়াজে হয়তো আমার ঠান্ডাটা আরও বেশি লাগছে। আর এই দেখো, আমার বর মহারাজ ওপর থেকে নামতে নামতে পেলো, উহ কি ঠান্ডা লাগছে, কি ঠান্ডা লাগছে। সে এত ঠান্ডা লাগছে, তবু এত ঠান্ডাতে উনি সোয়েটার পরবেন না। সে একটা কোদা বাংলায় কথা আছে না, যে ফোড়ে মরে যারে, সেটা হচ্ছে ওনার ব্যাপার। আমি বলি পাতলা একটা সোয়েটার গায়ে দিয়ে রাখো, কিন্তু উনি দেবেন না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, আমাদের দুটো রুমে অল টাইম হিটার চলে। সেটা হচ্ছে আমাদের নিচের যে রুমটা আমরা অল টাইম ইউজ করি, যেটার মধ্যে দেখতে পারো আমরা বসে খাওয়া দাওয়া করি, টিভি দেখি, সারাক্ষণই কাটায়, সেই রুমটা অল টাইম হিটার চলে। আর তার ঠিক ওপরের রুমটা, বেডরুমটা, যেখানে আমরা রাত্রেবেলায় ঘুমাতে যাই, আর তার সাথে সঙ্গীত হচ্ছে তোমার সারাদিন অফিস করে, ওই দুটো রুমে অল টাইম হিটার চলে। আর বাকি যত রুম আছে সমস্ত রুমে হিটারগুলো অফ থাকে। আর বাথরুমে হিটারটা, ওটা অফ করা যায় না, ওটা অল টাইম অনই থাকে। এই তিনটে জায়গায় হিটারটা চলে। আর এখানে হিটার চালানো মানে এই দেশের মানুষজনরা জানে যে গ্যাসের কি পরিমাণ বিল আসে। যাই হোক, তিনটে জায়গায় তো আমাদের হিটার অল টাইম চলছে। রান্নাঘরে হিটারটা আমি অন রাখি না, অল টাইম অফই রেখে দিই, লোকজন এলে গেলে তখন অন করি। কারণ রান্নাঘরে তো আমি খুবই অল্প টাইম কাটাই, যে টাইমটা করি সেটা রান্নার টাইমটা। আর রান্নার টাইমে এমনি নর্মাল যে গ্যাসটা জ্বলে তাতেই আমার অনেকটা গরম লেগে যায়, মাঝে মধ্যে সোয়েটার খুলে দিতে হয় রান্না করতে করতে। সেজন্য রান্নাঘরে হিটার চালাইও না। আর রান্নাঘরে যে টেবিলটা আছে সেখানে বসে তো এখন আমরা খাবার দাবারও খাই না, সেই জন্য রান্নাঘরে হিটারটা একদমই অফ থাকে। আর বাদ বাকি সিঁড়ি টিড়ি হিটারগুলো সমস্ত কিছুরই অফ থাকে, কারণ সিঁড়িতে আর হিটার জ্বালিয়ে কী হবে। আর এই তিনটে জায়গায় হিটার চালাতে গিয়েই আমাদের মাসে যে কী পরিমাণ বিল আসছে গ্যাসের, কি বলবো। কারণ এখানে সমস্ত হিটারগুলোই চলে হচ্ছে গ্যাসের সাহায্যে। গ্যাসের বিল এখন মারাত্মক পরিমাণে আসছে হচ্ছে এই শীতকালটায়। যাই হোক, তার সঙ্গীতকে যখন বলি যে তুমি যখন রুম থেকে বেরোবে একটা হালকা সোয়েটার পাতলা গায়ে দিয়ে বেরোবে, কিন্তু ওই যে না, সোয়েটার গায়ে দিয়ে বেরোবো না, ওই একটা ব্যাপার আছে, সেজন্য ও সোয়েটার গায়ে দেয় না। যতই ঠান্ডা লাগুক, বাইরে কাঁপতে কাঁপতে একবার আসবে, চাটা নিয়ে যাবে বা টয়লেট যাবে, তারপরে আবার কাঁপতে কাঁপতে চাটা নিয়ে গিয়ে আবার সেই রুমের মধ্যে ঢুকে পড়বে। এই ব্যাপারটাই করে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সবজি কাটা ব্যাপারটা হয়ে গেল। সবজির মধ্যে আজকে বানাবো হচ্ছে মাশরুম পেঁয়াজে ভাজা, তাই প্রথমে মাশরুম কেটে নিলাম, এখন পেঁয়াজ কাটছি, আর মাঝখানে আলুও কেটে নিয়েছি। আলু দিয়ে বানাবো হচ্ছে ওই যে ডিমগুলো সিদ্ধ করতে দিয়েছি, আলু দিয়ে ডিম দিয়ে হচ্ছে তোমার ঝোল, পাতলা ঝোল। কারণ এখন আমি যতটা পরিমাণ চেষ্টা করছি
একটু কম তেল খাওয়ার, মাঝে মধ্যে আবার বেশিও তেল খাওয়া হয়ে যায়। আর ফ্রাই আইটেমটা বানাচ্ছি, ধরো এই যেমন মাশরুম পেঁয়াজে ভাজা, কালকে খেয়েছি উচ্ছে আলু ভাজা, সেটা একদমই অল্প তেল দিয়ে দিয়ে বানাচ্ছি। আর ননস্টিকের বাসনপত্র তো বেশি পরিমাণ তেল লাগে না। এখানে ডিমগুলোও দেখছি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, ডিমগুলোকেও এখন ছাড়িয়ে টাড়িয়ে রেখে দিলাম। আর দেখবে রান্নাবান্না জোগাড় হয়ে থাকলে রান্না করতে আর বেশিক্ষণ লাগে না, মাত্র আধ ঘন্টার মধ্যেই মনে হয় এই দুটো আইটেম হয়ে যাবে। একদিকে তো বসিয়ে দিয়েছে ভাতটা, ভাত তো এমনিতেই বাসমতি চালের ভাত, ও হতে অল্প টাইমই লাগবে। আর তার সাথে আরেক দিকে বসালাম হচ্ছে মাশরুম পেঁয়াজে ভাজা। আর ওইদিকে ডিমটা তো অলরেডি সিদ্ধ হয়েই আছে, ডিম দিয়ে আলু দিয়ে বানিয়ে নেবো হচ্ছে ঝটপট করে ঝোল। আর এই যে আমার চুলটা দেখতে পাচ্ছ কি, আমার না একটু ড্যান্ড্রফের প্রবলেম হচ্ছে, ওই জন্য মাথায় আচ্ছা তারে আমি এখন অয়েল ম্যাসাজ করেছি। আজকে অয়েল ম্যাসাজ করেছি, কালকে তোমার শ্যাম্পু করে নেব। এই দেখো একদম হালকা তেল দিয়ে মাশরুম পেঁয়াজে ভাজা রেডি, একদম ড্রাই ড্রাই হয়ে গেছে। এখন শুধু ঝটপট করে বানিয়ে নেওয়ার অপেক্ষা হচ্ছে তোমার ডিমের ঝোলটা। ডিমের ঝোলটা ঝটপট করে বানিয়ে নেবো আর ভাতের মাঠটা গেলে নেবো, তাহলেই আমার রান্নাবান্না কমপ্লিট। কথা বলতে বলতে রান্নাবান্নাও কমপ্লিট, এখন শুধু গরম গরম খাওয়ার অপেক্ষা। চলে এসেছি, দেখতে পাচ্ছ হচ্ছে তিয়াসের স্কুলে। আর এখানে কি পরিমাণ হাওয়া দিচ্ছে, তোমাদেরকে একটু হাওয়ার আওয়াজটা শোনাই, দাঁড়াও। মানে মারাত্মক পরিমাণে একটা হাওয়া দিচ্ছে, আমি তো আস্তে আস্তে মানে সেই উল্টে পড়ে যাচ্ছিলাম, এরকম একটা ব্যাপার। মানে সবারই তাই অবস্থা, টুপি পত্র সব কানে টিপে সবাই মানুষজন ধরে আছে আর হাওয়ায় পড়ে যাচ্ছে। টিয়া সেই দেখো স্কুল থেকে মানিয়ে এনেছে হচ্ছে বাবার জন্য ক্রিসমাস এবং নিউ ইয়ার স্পেশাল একটা কার্ড, ওদের ম্যামরা বানানো করিয়েছে। আগের দিন আমাকে একটা কার্ড এরকম বানিয়ে দিয়েছিল, সেটা কোথাও রাখা আছে, তোমাদেরকে দেখানো হয়নি, আজকে ওর বাবারটা দেখাচ্ছি। এখানে লেখা আছে দেখো, হ্যাপি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ারটা লিখতে আমার ছেলে ভুলে গেছে, এটাও পুরোপুরি ওর লেখা, লাভ সত্যস্মরণ। তিয়াসের ভালো নাম হচ্ছে সত্যস্মরণ, তাই লাভ সত্যস্মরণ। এখানে আমি বলছিলাম বাবা তুই ইয়ারটা লিখতে ভুলে গেছি, বলে দাও আমি এক্ষুনি লিখে দিচ্ছি। এটা হচ্ছে টু ড্যাড, মানে হচ্ছে ওর বাবাকে। আর ডেকোরেশনটা করেছে দেখো, আমার তো মনের মধ্যে মনে হলো ঠিক ভূতের হাউসের মধ্যে একটা কিছু ডেকোরেশন করেছে। আর স্কুলে এরকম চলছে এখন ক্রিসমাস স্পেশাল ভাইব, ক্রিসমাসের ট্রি কালার করাচ্ছে, ক্রিসমাস নিয়ে ওরা এখন পড়ে আছে প্রচণ্ড পরিমাণে। আর এই দেখো আজকে আবার ওরা ক্রিসমাস স্পেশাল একটা করে রাজার মুকুটও বানিয়েছে, নিজেরাই বানিয়েছে। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে পেজটা একটু ফলো করো, তার সাথে লাইক করো। আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এই পর্যন্তই, টাটা, বাই বাই।